জিজ্ঞেস করুন তো 100 দিনের কাজ আপনারা বন্ধ করেছেন। এই প্রোগ্রামটা গান্ধীজির নামে ছিল, তো গান্ধীজির নামে যে প্রোগ্রামটা ছিল, গান্ধীজিকে আমরা কি বলতাম? ফাদার অফ দ্য নেশন, জাতির নেতা। গান্ধীজির নামে প্রোগ্রাম বন্ধ করে দিলেন। কি বললেন? রাম নাম। আমি তো শুনেছি হিন্দুস্তানিরা যখন কোনো ডেড বডি নিয়ে যায়, ছোটবেলা থেকে আমি দেখেছি, তার আমরা যখন বলি বলো হরি হরি বল, ওরা বলে রাম নাম সত্য হ্যায়। গান্ধীজির নাম তুলে দিলেন। শুনুন, আপনারা বর্জন করলে আর আমরা সেদিনই গ্রহণ করলাম। গান্ধীজির নামে এখন থেকে 100 দিনের কাজ, কর্মসূচিটা হয়ে যাবে মাতৃ। কর্মসূচি দিচ্ছিলাম 50 দিনের কাজ, এখন থেকে দেবো 100 দিনের কাজ। অনেক লোকেরা কাজ করে, মায়েরা বেশি করে থাকবে যায়, যাতে ওদের কানে যায়, শিক্ষিত বর্ধ শিক্ষিত। বাংলার মাটিকে চেনে না। ইতিমধ্যে 80 দিন করে কাজ আমরা দিয়েছি। যারা পরিযায়ী শ্রমিক আছেন, আপনারা এখনো ফিরে আসছেন না কেন? আজকে উড়িষ্যায় পরিযায়ী শ্রমিকের উপর অত্যাচার হচ্ছে, পুরো ক্ষমতা আমাদেরও আছে। আমরা উড়িষ্যা ভ্রমণ ঘেরাও করতে পারি, কিন্তু আমরা ভদ্রতা করি। ভদ্রতার একটা সীমা থাকা উচিত। আসামে বাংলার ভাষায় কথা বলে অত্যাচার করছেন, উত্তরপ্রদেশে অত্যাচার করছেন, রাজস্থানে অত্যাচার করছেন। ওই আমরা তো করি না। বাংলায় 1.5 কোটি পরিযায়ী শ্রমিক আছে, তারা আমাদের নিজেদের ঘরের লোক, আমরা তাদের ভালোবেসে আপন করে নিই। আর আপনারা বাংলা ভাষায় কথা বললেই বলছেন বাংলাদেশে। 1947 সালের আগে 3টে দেশ তো এক ছিল। ওপার বাংলা থেকে অনেকে এপার বাংলায় এসছে, এপার বাংলা থেকে অনেকে ওপার বাংলায় গেছে। ये लोग क्या हुआ? ये लोग आ गया। मेला खत्म, मेला खत्म, मेला खत्म। क्योंकि हम
কলেজ থেকে হ্যাঁ আমরা আমাদের সবার কাজ শুরু করছি। सोचिए क्या था क्या बना दिया साला হ্যাঁ क्या था क्या बना दिया আমরা প্রথমেই বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের বাঁকুড়া শাখার তাদের উপর ভরসা করে তৃণমূল